যে গ্রুপে আছেন ওই গ্রুপের পিন পোস্টে দেখবেন অনেকগুলো এআই রেকর্ড ভিডিও দেয়া আছে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাসও দেয়া আছে। এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে গ্রুপে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রসেসগুলা দেখানোর চেষ্টা করব। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে। এই পেজে আমাদের ক্লাসের যে প্রম্পট থাকে, যেহেতু এটা এআই রিলেটেড এবং এখন যেহেতু এআই এর যুগ, আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ধারণাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের যে আছে, আপনারা মেবি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই পেজটা আমি আপনাদের আমাদের যে মিটিং লিংক আছে, মিটিং লিংকের কমেন্ট বক্সে শেয়ার করেছি। এটা হচ্ছে আমাদের পেজ, আসিফ এআই অ্যান্ড ওয়েব একাডেমি। ভয়েস শুনতে কি কারো সমস্যা হচ্ছে? না ভাই। জি আফজাল ভাই, আপনার যদি সমস্যা হয়ে থাকে কাইন্ডলি আপনি মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন করুন, তাহলে আপনি প্রপারলি আমাদের ভিডিও দেখতে পারবেন এবং ভয়েসও শুনতে পারবেন আশা করি। জি, আপনারা আমাদের যে পেজ আছে, অলরেডি আমি কমেন্ট বক্সে আমাদের পেজের লিংকটা দিয়েছি। এই লিংক থেকে আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসের যে প্রম্পট গুলো দেয়া আছে সেই প্রম্পট গুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এখানে এটা হচ্ছে আমাদের গত ক্লাসের, আমরা এটা গতকাল ক্লাস নিয়েছিলাম এবং এই ক্লাসের যে প্রম্পট আছে এই প্রম্পটটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আমাদের এই পেজে আসতে হবে এবং যে ক্যাপশন আছে এই ক্যাপশনে পিআর ডিজাইন, আপনারা যে পোস্টটা পড়বেন ওই পোস্টে দেখবেন লেখা আছে যে কি লিখে কমেন্ট করলে আপনি সাথে সাথে হেডলাইন বেস প্রফেশনাল ডিজাইন প্রম্পট ফাইল পেয়ে যাবেন। দেখেন অনেকেই কমেন্টস করেছে পিআর ডিজাইন, এখানে প্রায় 66 জয়েন করেছে। হ্যাঁ, এরপর আপনার আরো অনেক ভিডিও প্রোডাক্টের জন্য এই সিনেম্যাটিক ভিডিও কমেন্টস করুন, তাহলে আপনারা এই ভিডিও তৈরি করার যে ভিডিও সব অনেক ধরনের প্রম্পট পেয়ে যাবেন। এখানে তো আপনি জানাবেন কেমন ছিল আমাদের ক্লাসের, কেউ একজন একটু জানাবেন। জি ভাই, ক্লাসের উপস্থাপনা খুব সুন্দর ছিল, আর প্রম্পটটাও খুব ভালো ছিল। এবং প্রম্পটটা দেখলাম যে যে কোনো ক্ষেত্রে আউটপুটটা ঠিক মতো আসছে আর কি। আর এখানে তো বেশ কয়েকজনে তার পেজের আইটেম অনুসারে তথ্য দিয়েছিল, টেক্সট গুলো, ওই টেক্সট অনুসারে আউটপুট এসেছে আর কি। আর একটা বিষয় যেটা আমি একটু শেয়ার করতে চাই, আপনি এখানে যে গতকালকার ক্লাসের যে প্রম্পটটা ইউজ করছিলেন, এখানে জাস্ট খালি দেখছিলাম যে টেক্সটটা শুধু প্রথম উপরে দিয়েছিলেন। আর আমরা যে এই ফেসবুকের পেজে যে কমেন্ট করে যে লিঙ্কটা পাইলাম, ওই লিঙ্কটা এই লিঙ্কটা মনে হয় দুইটা দুই রকম। জি জি মিশান ভাই, এটা আমাকে পরবর্তীতে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, আমি এটা আপডেট করে দিয়েছি। আহ, হ্যাঁ, এটা এক সমস্যা হয়েছিল গতকাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনারা কাইন্ডলি যারা কমেন্টস করেছিলেন তারা কাইন্ডলি আবার একটু কমেন্টস করবেন পিআর ডিজাইন লিখে, তাহলে আপনাদের আপডেট ফাইলটা দেয়া হবে, আপডেট ফাইলটা পেয়ে যাবেন। এটা আমি অলরেডি গতকাল রাতে আপডেট করে দিয়েছি।
ভালো একটা ঠিক কথা আছে। বলছেন, এটা ভুল ছিল, এটা আমার থেকে। কারণ যে অটোমেশন প্রসেসটা ছিল, ওই অটোমেশন প্রসেসে আমি লিঙ্কটা দিতে অন্য লিঙ্ক প্রোভাইড করেছিলাম। এটাও একটা প্রম্পট, এটা তো ওই যে লোগো এবং হ্যাঁ পিকচার হ্যাঁ ইমেজ হ্যাঁ, সহ যেটা জি ওইটা আর জি কি, জি কিন্তু জি, সেম এটা না আর কি। ঠিক হ্যাঁ আছে ভাই, হ্যাঁ। না। কাইন্ডলি গতকাল যারা কমেন্টস করেছিলেন এই পোস্টে, কাইন্ডলি একটু কষ্ট করে আবার একটু কমেন্টস করবেন পিআর ডিজাইন, তাহলে আপডেট ফাইলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। কারণ গতকাল ক্লাসে যে ফাইলটা আমি দিয়েছিলাম, এটা আমার থেকে ভুল হয়েছিল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। গতকাল রাত্রে এটা আমি আপডেট করে দিয়েছি। মিশান ভাইকে ধন্যবাদ ক্লাসে বলার জন্য। আর এটা সবাই একটু কষ্ট করে সবাই এই পোস্টটাতে আবার একটু কমেন্টস করবেন। জি ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম জি যে যদি আমরা যে প্রত্যেকটা যে পোস্ট করি, প্রত্যেকটা পোস্টের মধ্যে কি এই এআই সিস্টেমটা কি করা যায়? হ্যাঁ, প্রত্যেকটা পোস্টেই করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে দেখেন, এই যে পোস্ট আছে, এই পোস্টের ক্ষেত্রে আমি এখানে লিখেছি পিআর ডিজাইন। এরপরে যখন আরো একটা পোস্ট করেছি, দেখেন এখানে লিখেছি সিনেম্যাটিক ভিডিও। আপনি এখন এই সিনেম্যাটিক ভিডিও শুধু এই পোস্টে না, আমার এই পেজে এসে কোথাও যদি কমেন্টস করেন, যদি এই পোস্টেও কমেন্টস করেন, তারপরেও কিন্তু আপনি এই ফাইলটা পেয়ে যাবেন। এই যে ফাইলটা আছে না, যদি এইখানে পোস্ট করেন আপনি বা কমেন্টস করেন, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, না এই জিনিসটা বুঝতে চাচ্ছিলাম যে আমরা তো যে এআই যে সিস্টেমটা, এটা তো বিজনেস সুইটে এক 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 জায়গাতেই ওটা সেট আপ করা যায়। ওটা যে আপনি 10টা করবেন। এখানে দেখেন আমি যে কতগুলা তৈরি করছি, একটু রিলোড দেই আমি। এখানে আমি 10 থেকে 15টা তৈরি করা আছে, আপনি অনেকগুলো হ্যাঁ তৈরি করতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলোই করা যায়, কিন্তু আমি এটাই বুঝতেছিলাম যে প্রত্যেকটা পোস্টের জন্য কি আলাদা আলাদা নাকি, এটাই বুঝতেছিলাম না ভাই। ঠিক আছে, বুঝতে পারছি। জি, ধন্যবাদ ভাই। ভাই, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যে আমরা সংক্ষিপ্ত যে লেখাটা দিচ্ছি কপি করার জন্য, প্রতিটার জন্য যেন আলাদা আলাদা ওয়ার্ড হয়, না হলে একটা রেজাল্ট নষ্ট করে যাবে। হ্যাঁ অবশ্যই, এটা তো আলাদা ওয়ার্ড দিতে হবে, না হলে তো যেরকম আমি গতকাল কিন্তু লিঙ্ক দিতে ভুল করেছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন পিআর ডিজাইন লিখলে আপনি যদি সিনেম্যাটিক ভিডিও পেয়ে যান, তাহলে বিষয়টা আসলে খুব খারাপ দেখায়। আচ্ছা, এই জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, আলাদা কিওয়ার্ড দিতে হবে, এবং ফাইলের লিঙ্কটাও প্রপার ভাবে চেক করে দিতে হবে। জি কিওয়ার্ডের ক্ষেত্রে কি ভাই স্পেস ইউজ করা যাবে? হ্যাঁ, ইউজ করতে পারেন, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন আপনি। জি ইনশাল্লাহ, আজকের যে ক্লাসের টপিকস, আমরা সেটা ক্লাস দিয়ে শুরু করব। আজকের ক্লাসের টপিকস হচ্ছে গুগল নোটবুক এলএম। এটার নাম কি কেউ শুনেছেন এর আগে, পেইড কোর্সের মেম্বার ছাড়া? গুগল নোটবুক এলএম, কেউ কি আছেন এই নেমটা শুনেছেন? গুগল নোটবুক এলএম এআই। আচ্ছা আমি লিখছি, আপনারা আসবেন হচ্ছে গুগল নোটবুক এলএম লিখে যা সার্চ দিবেন, দেখেন গুগল নোটবুক এলএম ডট গুগল, একই কথা। গুগল নোটবুক এলএম এআই রিসার্চ টুল অ্যান্ড থিঙ্কিং পার্টনার। আমাদের আজকের যে এআই টপিক সেটা হচ্ছে, আপনি যে কোনো পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল আপনারা আপলোড করবেন। দেখা যাচ্ছে একটা পিডিএফ ফাইল যদি আপনার 50 পেজের হয়ে থাকে, এই পিডিএফ ফাইলটা আপনার কাছে পড়তে খুব বোরিং লাগবে। আপনার যদি এমন সিস্টেম থাকে যে আপনি পিডিএফ ফাইল বা আপনার যে ওয়ার্ড ডকুমেন্টস আছে বা যে কোনো ফাইল আপনি যে কোনো এআই টুলসে আপলোড করলেন, এবং ওই টুলস পিডিএফ ফাইল বা আপনার ডকুমেন্টস এর উপর বেস করে সারমর্ম, যেটা আমরা বুঝি, বা সারাংশ, মেন টপিকস গুলো আপনাকে লিস্ট করে দিল, তাহলে সেটা কেমন হবে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। আপনার যে 50 পেজের ডকুমেন্টস আছে, এই 50 পেজের ডকুমেন্ট থেকে যদি প্রপার মেন টপিকস গুলো বুলেট পয়েন্ট সহকারে আপনাকে যদি উপস্থাপন করা হয়, আপনার কাছে কি সেটা ইজি মনে হবে? কি বলেন?
অবশ্যই ইজি মনে হবে ভাই, কারণ সারাংশটা তো আমি খুব শর্টলি পেয়ে গেলাম। ধরুন 10 পাতার একটা পিডিএফ আমি এখানে সংক্ষিপ্ত আকারে পেয়ে গেলাম। ওকে, এটা অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহকারে দেখাচ্ছি। আমরা প্রথমে হচ্ছে এসে সার্চ দিয়েছি গুগল নোটবুক LM। এই গুগল নোটবুক LM আমরা ওয়েবসাইটে আসব। এটা একদম ফ্রি, আপনাদের এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, তবে পুরো ভার্সন হলে আপনি আরো বেশি ইউজ করতে পারবেন এবং কিছু ফিচার আছে। তবে আহ, যে ফ্রি ভার্সন যেটা আছে এটা কিন্তু অনেক কিছু আছে। এটাই দেখা যাচ্ছে আমরা যদি প্রপার ভাবে ইউজ করতে পারি, আমাদের কাজের সিস্টেম বা প্রসেসটা কিন্তু দেখবেন ইজি হবে। আপনার এই গুগল নোটবুক LM আসবেন, ওয়েবসাইটে ট্রাই নোটবুক LM এ ক্লিক করব এবং আপনাদের যে মেইল আছে মেইল থেকে আপনাদের অটোমেটিক ভাবে লগ ইন হয়ে যাবে যদি আপনার মেইল অ্যাড্রেসে লগ ইন থাকে। দেখেন এটা হচ্ছে গুগল নোটবুক LM এর ওয়েবসাইট। এরপর আমরা এইখানে দেখেন আমি কিছু কাজ করেছি, সেই কাজগুলো কিছু ওভারভিউ এখানে দেয়া আছে, লিস্ট করে যে এইটা হচ্ছে এই ফাইলের জন্য আমি কাজ করেছি। এখানে আপনি যখন লগ ইন করবেন তখন এটা ইংলিশ থাকবে, সেটিংসটা কোথায় কি থাকবে, ইংলিশ থাকবে। আপনি এই সেটিংস থেকে কোথায় দেখেন, টপ রাইটে সেটিংস থেকে আউটপুট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। কোথা থেকে আসবেন, সেটিংস থেকে আউটপুট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে এই যে দেখেন এইখানে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ ওভাররাইট, এটা আপনার ইংলিশ থাকবে। আমি বাংলা করে নিয়েছি, এজন্য আমাকে বাংলা দেখাচ্ছে এবং আপনার যে আউটপুট গুলো আসবে সেগুলো আমরা বাংলায় পেয়ে যাব। অবশ্যই আপনি এটা ইংলিশে রাখতে পারেন যদি আপনি ভালো ইংলিশ জানেন বুঝেন। আমি ইংলিশ মোটামুটি একটু পারি, এজন্য আমি এটা বাংলা করে রেখেছি যেন আমি প্রপার ভাবে জিনিসটা আমার প্রয়োজন অনুসারে আমি করতে পারি। আপনারা এখান থেকে ইংলিশ থেকে বাংলা করে সেভ করবেন। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ নোটবুকে আমি ক্লিক করলাম। এইখানে কিছু অপশন থাকবে, আপনি ওয়েবসাইটের মাধ্যমে সার্চ করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবেন। আপনার যে ড্রাইভ আছে, আপনার যে জিমেইলের ড্রাইভ আছে, ড্রাইভের মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন। এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, আমরা যে ডকুমেন্টস আছে পিসি থেকে সেগুলো আপলোড করতে পারবো বা ড্রাইভ থেকেও নিতে পারবো। এরপর ওয়েবসাইটস, না এখানে আপনি বিভিন্ন লিংক দিতে পারবেন, ফেসবুকের লিংক, ওয়েবসাইটের লিংক, বিভিন্ন ব্লগ ইউআরএল লিংক আপনারা এখানে দিতে পারবেন। দিয়ে ইনসার্ট করে আপনারা যদি প্রপার ভাবে প্রম্পট দিয়ে আপনার প্রয়োজন অনুসারে ডকুমেন্টসকে শর্ট করতে পারেন, তাহলে আপনার জন্য কাজটা কি হবে, ইজি হবে। এখানে ড্রাইভ আছে, কপি টেক্সট, আপনি অনেক জায়গা থেকে কি করতে পারবেন, টেক্সট কপি করে এনেও আপনার প্রয়োজন অনুসারে কাজ করতে পারবেন। তবে আমরা যে বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে আপলোড ফাইলস করব। আমি আমার যেহেতু একটা পেইড কোর্স আছে, AI মাস্টারি ফর প্রফেশনাল গ্রোথ কোর্স, এই কোর্সের একটা ফাইল আমি আপলোড করব। আমাদের মডিউল 1 ক্লাস 1 AI ভোকাবুলারি, এই পিডিএফ ফাইলটা আমরা আপলোড করব। দেখেন এই ফাইলটা আমরা আপলোড করেছি। ওকে, আমি এইখানে একটু ড্যাশবোর্ডটা আপনাদের সাথে শেয়ার করি। লেফট প্যানেলে যে অপশনটা থাকবে সোর্স, মানে আপনি যে ফাইলটা আপলোড করেছেন, দেখেন এটার নাম কি, সোর্স। এবং আমি দেখেন AIvocabulary.pdf এই ফাইলটা আপলোড করেছি। মাঝের যে সেকশনটা আছে এই সেকশনটাকে বলা হচ্ছে চ্যাট। এইখানে আপনি কি করতে পারবেন, প্রম্পট গুলো লিখতে পারবেন। এখানে কি করতে পারবেন, আপনি প্রম্পট গুলো আমরা লিখতে পারবো। এবং ডান পাশে যে অপশন আছে এটা হচ্ছে স্টুডিও। আপনার যে পিডিএফ ফাইলটা আমরা আপলোড করব সেই পিডিএফ ফাইলের উপর থেকে অডিও তৈরি করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, মাইন্ড ম্যাপ, রিপোর্টস, ফ্ল্যাশ কার্ড, কুইজ, ইনফোগ্রাফিক, স্লাইড ডেক, ডাটা টেবিল, এগুলো আমরা এখন কিভাবে ইউজ করব এটা ইনশাল্লাহ দেখব।
এই পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি একটু জানাবেন। যতটুকু দেখানো হয়েছে এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাই। জি, ধন্যবাদ জাহিদ ভাই। এখানে তাহলে আমাদের কতটুকু প্রসেস হয়েছে? আমরা একটা পিডিএফ ফাইল আপলোড করেছি। এখন আমরা এই পিডিএফ ফাইলটার উপর কি করব? জাস্ট ক্লিক করব। দেখেন এই পিডিএফ ফাইলে যখন ক্লিক করব, এই পিডিএফ ফাইলে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো কিন্তু এখানে আমার ফুল টেক্সটটা এখানে দেখাচ্ছে। যেহেতু এটা একটা বাংলা টেক্সট আছে, টেক্সটটা কি হয়েছে? ভেঙে গিয়েছে। আমরা এখন কি করতে পারি? এইখান থেকে একটা প্রম্পট দিব। এখানে কি করতে পারি? এই যে স্টার্ট টাইপিং, আমরা জাস্ট লিখলাম প্লিজ প্রোভাইড মেইন 5 topics with bullet points। এখানে আপনার নিজের মতো করে আপনি প্রম্পট গুলো দিতে পারেন। আমরা যখন এই প্রম্পটটা দিব তখন নোটবুক এলএম কি করবে? আমাদের যে ফাইল আছে ফাইল থেকে মেইন যে টপিকস গুলো আছে তার উপর বেস করে টপিকস দিবে 5 এবং বুলেট পয়েন্ট সহকারে দিবে। আমরা এটা সাবমিট করব। দেখেন আমাদের মেন যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলোকে সে 5টা পয়েন্টস করে দিয়েছে এবং বুলেট পয়েন্ট সহকারে আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছে। এটা যেহেতু ইংলিশে করা, আমরা এখানে লিখতে পারি প্লিজ প্রোভাইড বাংলা এখন দেখেন সে আমাদেরকে বাংলায় আমাদের ফাইলটা প্রোভাইড করবে। এখন এই ফাইলটা আমাদের জন্য পড়া একটু, যদি এটা আরো বড় ফাইল হয়ে থাকে, এটা যেহেতু আমাদের 3 পেজের একটা ফাইল, এখন আমরা চাচ্ছি এই ফাইলের উপর বেস করে আমরা অডিও তৈরি করব। জাস্ট আমরা এইখানে অডিও ওভারভিউতে ক্লিক করব। দেখেন এটা কাজ করছে, জেনারেটিং অডিও ওভারভিউ। আমরা সাথে সাথে এটাকে ভিডিও ওভারভিউ ক্লিক করব এবং যখনই ক্লিক করবেন দেখেন নিচের দিকে সেটা কাজ করছে। এরপর আমরা মাইন্ড ম্যাপে ক্লিক করব। রিপোর্টস, এখানে বিভিন্ন ধরনের রিপোর্টসের ক্ষেত্রে আপনি যদি ক্রিয়েটর ওন চান, ব্লগ পোস্ট চান, বিভিন্ন অপশনগুলো আমরা চাচ্ছি এটাকে একটা ব্লগ পোস্ট করতে। এখানে আরো অপশন দেওয়া আছে ব্লগ পোস্ট। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন জেনারেট হচ্ছে। ফ্ল্যাশ কার্ডস, কুইজ, ইনফোগ্রাফিক, স্লাইড ডেক, ডাটা টেবিল। দেখেন অনেক অপশন কিন্তু এখানে আছে। টোটাল হচ্ছে 9টা অপশন আমাদেরকে দিয়েছে। এই যে ফাইল আছে এই ফাইলের উপর বেস করে আমাদেরকে অডিও ওভারভিউ দিবে, ভিডিও তৈরি করে দিবে, একটা মাইন্ড ম্যাপ তৈরি করবে। যে অপশনগুলো আছে 9টি অপশন, এই 9টি অপশন থেকে আমাদের প্রত্যেকটা জিনিস সে প্রোভাইড করবে। প্রথমে দেখেন এআই কুইজ, কুইজের অপশনটা আমরা দেখি। প্রথম যেটা দিয়েছে এই যে কুইজের অপশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল উদ্দেশ্য নিচের কোনটি? দেখেন এই দেখেন প্রপার ভাবে, মানে আপনি একটা পিডিএফ বা ডকুমেন্টস থেকে যদি এই ধরনের কুইজ তৈরি করতে চান আপনার কতটুকু সময় লাগতে পারে। দেখেন আমাকে কি করেছে, সে 10টি কুইজ দিয়েছে, 10টি কুইজ দিয়েছে। দেখেন আমরা যদি নেক্সট করি, এআই মডেলকে দেয়া কোনো প্রশ্ন বা নির্দিষ্ট নির্দেশনাকে কি বলা হয়? এরপর আমরা নেক্সট করতে পারি।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম বলতে নিচের কোনটিকে বোঝানো হয়, এবং দেখেন 4টি অপশন দিয়েছে এবং আমরা যে কোনো একটা অপশনে আমরা ক্লিক করব। প্রথমে লিখলাম, এখানে ক্লিক করলাম, আমাকে সে কি বলেছে, দ্যাটস রাইট, মানে এই অপশনটা ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট আমরা যদি ক্লিক করি, এলএলএম প্রসেসিং এর সময় টোকেন বলতে কি বোঝায়, আমরা একটা সি করলাম, দেখেন আমাকে বলে দিয়েছে নট, মানে সি হচ্ছে রং অ্যান্সার, এ হচ্ছে রাইট অ্যান্সার। এই যে প্রসেস বা সিস্টেম, দেখেন কতটুকু সময় লেগেছে আমাদের এই কাজটা করতে, একটা ডকুমেন্টস থেকে একটা এই ধরনের কুইজ তৈরি করতে কতটুকু সময় লাগতে পারে যদি আপনি এই এআই এর মাধ্যমে না করে যদি নিজে করতে যান, কতটুকু সময় লাগতে পারে কাইন্ডলি কেউ একজন জানাবেন? যে একটা পিডিএফ ফাইল থেকে এই ধরনের কুইজ যদি আমরা করতে চাই, কতটুকু সময় লাগতে পারে আমাদের? অনেক সময় লাগবে, সাধারণত ওকে, ভাবতে ভাবতেই সময় লাগবে বেশি, আর এখানে ভাবার আগে অ্যান্সার সব হয়ে গেল। জি, কারেক্ট, জাহিদ ভাই ঠিক বলেছেন। দেখেন এই যে অপশনগুলো আমাদের যে অপশনগুলো দিয়েছে, আপনি যদি রিসার্চ করে থাকেন বা আপনি যদি একজন প্রফেসর হয়ে থাকেন, আপনি যদি আহ, কোনো স্কুলের টিচার হয়ে থাকেন, তখন আপনি এই অপশনটা ইউজ করতে পারছেন। জাস্ট পিডিএফ ফাইলটা আপনি আপলোড করবেন এবং এআই কুইজ করবেন, অটোমেটিক ভাবে দেখেন অ্যান্সার সহকারে আপনাকে দিয়ে দিচ্ছে, এবং সেগুলো আপনি প্রিন্ট করে টাইপিং করে যেভাবে হোক আপনার স্কুলের জন্য কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ভাই এখানে যে কুইজ গুলা দিল, এই কুইজ গুলা কি এখান থেকে সরাসরি ডাউনলোড হবে? আহ, এখান থেকে ডাউনলোড করার অপশন, ভিডিও ডাউনলোড করার অপশন আছে। কুইজ গুলো হয় আপনাকে এরকম ভাবে কপি পেস্ট করে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, দেখেন এই যে আপনি কপি করতে পারছেন, কপি করে যদি আমরা নোটপ্যাড বা আপনাদের প্রয়োজনীয় ফাইলে নেন, তখন আপনাকে নিজের মতো করে দেখেন কাস্টমাইজ করে জানাতে পারবেন। কাস্টমাইজ করে নিতে হবে। ডাউনলোড করার অপশন দেখতে হবে, আমি এখনো ট্রাই করে দেখি নাই। দেখেন থাকতে পারে, আবার আপনাকে হিন্টসও দিয়েছে, দেখেন হিন্টস দিয়েছে। ওকে, এখন আমরা নেক্সট অপশনে দেখি। তাহলে আমাদের কুইজ শেষ হয়েছে। এরপর আমরা প্রফেশনাল গ্রোথের জন্য এআই ভোকাবুলারি, এটা কি জিনিস দেখি একটু। দেখেন এটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক চার্ট দিয়েছে আমাদেরকে। যারা পেইড কোর্স মেম্বার আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন। প্রফেশনাল গ্রোথের জন্য এসেনশিয়াল এআই ভোকাবুলারি, দেখেন কিভাবে সে দিয়েছে। জাস্ট আমাদের এই পিডিএফ ফাইলটা আমরা আপলোড করেছি, সেই পিডিএফ ফাইলের উপর ডিপেন্ড করে কিন্তু দেখেন এত সুন্দর চমৎকার একটা ইনফোগ্রাফিক চার্ট আমাদেরকে দিয়েছে। এই চার্টটা দেখতে কি আপনার কাছে মনে হচ্ছে না যে একটা প্রপার অ্যানালাইসিস করে সুন্দর করে সাজানো হয়েছে? কি আপনাদের কি মনে হচ্ছে? সবচেয়ে ভালো লাগছে ভাই যে বাংলাগুলা একদম প্রপার ভাবে আসছে। হ্যাঁ, প্রপার ভাবে আসছে। আচ্ছা, দেখেন কত সুন্দর একটা চার্ট তৈরি হয়েছে। আপনি যদি টিচার হয়ে থাকেন বা আমার মতো মেন্টর হয়ে থাকেন, তখন আপনি এই ধরনের যে উপস্থাপনাগুলো আছে, যদি আপনি ক্লাসের আগে যদি এগুলো প্রিপারেশন নিয়ে থাকেন, আপনার স্টুডেন্ট গুলা কি হয়ে যাবে, যে স্যার খুব ভালো ক্লাস নিয়ে থাকেন। আমি অবশ্যই এই ধরনের এখনো আপনাদের কোনো কিছু করি নাই। আমি আমার উপস্থাপন বা সরাসরি যেটা আসছে আমি কিন্তু সেটাই বলছি, আমার কোনো নোট করা নাই, কোনো কিছুই করা নাই। ঠিক আছে, আমি এভাবেই ক্লাস নিতে পছন্দ করছি, এবং যতটুকু আসে আপনাদের লাইভে, যতটুকু আমার ভেতর থেকে যতটুকু আসবে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন এই যে প্রসেস গুলা বা এই চার্টটা যদি আমাকে করতে দেন ফটোশপে বা অন্যান্য ক্ষেত্রে, এটা করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, আরো বেশি সময় লাগবে এই ধরনের চার্ট করতে। আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন, ইচ্ছে এই যে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এখন কত ইজি প্রসেস। হ্যাঁ, এরপর এখানে যে ইন্ডিকেটরটা দিলেন যে মানে এটা 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 মানে কি ইকুয়ালিটি বুঝাইছে, দাঁড়িপাল্লা যেটা দিলেন নাকি? সরি, বুঝতে পারি নাই। ওই যে আপনি যে ইয়াটা দিলেন মানে লোগোটা দিলেন, মানে দুইটা ওই যে মনে হয় বইয়ের মনে হয় দুইটা ইকুয়াল ইয়া, যেটা দাঁড়িপাল্লার যেটা, এই যে এটা ডেটা সেট এবং বায়াস আর কি।
ডেটা সেট এবং বায়াস। না, জি, জি। এইখানে হচ্ছে আমাদের যে পিডিএফ ফাইল আছে, আপনি যে ডকুমেন্টস দিবেন সেই ডকুমেন্টের উপর বেস করে কিন্তু সে এই ধরনের একটা ইনফোগ্রাফিক দিবে, এবং আমাদের ডকুমেন্টসে কিন্তু ডাটা সেট এবং বায়াস আছে। জি, জি, জি। ঠিক আছে, সে আমাদের ডকুমেন্টস এর বাইরে কোনো কিছু দেয় নাই, তার ভেতর থেকে সে আমাদেরকে ফুল প্রসেসটা দিয়েছে। ওকে, ভাইজান অডিওটা আর ভিডিওটা একটু দেখাইন। হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়াল হয়ে আসতেছি। এরপর দেখেন ব্লগ পোস্ট, আমাদের জন্য একটা ব্লগ পোস্ট করেছে। এই যে ফুল ব্লগ পোস্ট কিন্তু আমাদেরকে দিয়েছে। এখন আপনি যে কোনো টপিকস, যে কোনো ফাইল, ইন্টারনেট থেকে যে কোনো ফাইলস পাবেন, সেই ফাইলস এর উপর যদি আপনি ব্লগ লিখতে চান ওয়েবসাইটের মাধ্যমে, দেখেন কত সুন্দর একটা ব্লগ তৈরি করে দিয়েছে ফুল। এগুলো আপনাদেরকে আরো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেন রিপোর্ট ব্লগ তৈরি করেছে। এরপর বিভিন্ন ধরনের কন্টেন্ট সে তৈরি করে দিয়েছে। এরপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড, এই জিনিসটা খুবই চমৎকার আমার আমার কাছে লাগে। দেখেন ফ্ল্যাশ কার্ডটা কিরকম, কুইজ সিস্টেমের মতোই। এটা কিসের মতো, কুইজ সিস্টেমের মতোই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল কাজ কি, এটা হচ্ছে কোশ্চেন, এর পরে হচ্ছে অ্যান্সারটা থাকে। কর্পোরেট জগতে মূলত কোন তিনটি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, সরি আমি কি ভুল করলাম? ওকে, আমি উপস্থাপন, ভুল দেখেন করেন নাই প্রথম যে কোশ্চেন ভাই, আছে, অ্যান্সার এটা দেখা যায় নিচে লেখা, ওই যে নিচে দেখা হ্যাঁ হ্যাঁ যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি ভাই। কর্পোরেট জগতে এআই মূলত কোন তিনটি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, আমরা সি অ্যান্সারে ক্লিক করলে কিন্তু সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি, অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের নেক্সট কোশ্চেন আসবে। এআই মডেলকে দেওয়া প্রশ্ন, নির্দেশনা বা ইনপুটকে কি বলা হয়, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। কোশ্চেন থাকবে, আপনি ক্লিক করলে কি হচ্ছে, সেটার অ্যান্সারটা শো করবে, প্রম্পট। এইভাবে যে ফ্ল্যাশ কার্ড গুলো আছে, এই ফ্ল্যাশ কার্ড গুলো দেখেন 56 ফ্ল্যাশ কার্ড তৈরি হয়েছে আমরা যে ফাইলটা দিয়েছি বা ডকুমেন্টসটা আপলোড করব। এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডের অপশন। এরপর আমরা এই অপশনটা দেখি, এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইডলাইন। এই জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে মাইন্ড ম্যাপ। এটাকে কি বলা হচ্ছে, মাইন্ড ম্যাপ। মানে মূল টপিকস গুলো আপনাকে বিভিন্ন ধরনের আইডিয়ার উপরে মেন টপিকস করে দিবে। দেখেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মূল ধারণা, মৌলিক ধারণা, ফান্ডামেন্টালস। যখন আমরা এখানে ক্লিক করব, এর বিভিন্ন আবার শাখা বের হচ্ছে, বিভিন্ন শাখা বের হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন আমরা ক্লিক করব, দেখেন আরো শাখা বের হয়েছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখেন কত সুন্দর একটা মাইন্ড ম্যাপ সে আমাদেরকে তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন। এবং আপনারা যখন এটার উপরে ক্লিক করবেন, যে অপশনটা আমাকে দিয়েছে, এই অপশনে যখন ক্লিক করব, এটার কিন্তু ডিটেলস আমাদেরকে দিবে। এই যে এখানে সে আমাদেরকে কি করেছে, এটার ডিটেলসটা কিন্তু আমাদের এইখানে সে প্রোভাইড করছে। তো জিনিসটা দেখেন কত কিছু আমাদেরকে সে প্রোভাইড করছে। আমাদেরকে জানতে হবে কিভাবে এআই কে ব্যবহার করতে হবে। এআই এর মাধ্যমে আমাদের কাজকে, 2 ঘন্টার কাজকে 10 থেকে 15 মিনিটের ভিতর করা যেতে পারে। তাহলে কি হচ্ছে, আমরা আমাদের বিজনেস বলেন বা অন্যান্য কাজ বলেন, খুব দ্রুত অগ্রসর হতে পারবো বা করতে পারবো। এটাই হচ্ছে মাইন্ড ম্যাপের অপশন। আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে ভিডিও জেনারেট হচ্ছে, অডিও আপনাদেরকে শোনাই। সরি, এটা এখান থেকে বের, এখানে ওকে। এটা হচ্ছে অডিও। এই যে পিডিএফ ফাইল বা ডকুমেন্টস আমরা আপলোড করেছি, এই আপলোড ফাইলের উপর ডিপেন্ড করে সে একটা কি করেছে, অডিও তৈরি করেছে। আমরা একটু অডিওটা শুনি, দেখেন। আপনারা কি শুনতে পাচ্ছেন?
আমাদের এখানে সাউন্ড আসে না, আপনার ওখানে কি সাউন্ড হয়েছে? হ্যাঁ, আমি ডাউনলোড করে আমাদের যে পেজ আছে পেজে এটা আমি আপলোড করে দিচ্ছি, কাইন্ডলি একটু শুনে নেবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ারের সময় সম্ভবত ওই অডিও শেয়ার অপশন আছে কিনা, ফাংশন হ্যাঁ, থাকতে পারে আর কি, স্ক্রিন তাহলে মনে শেয়ার, হয় ওই সময় স্ক্রিন শেয়ার হ্যাঁ allow করলে মনে হয় আমরা শুনতে পাবো সম্ভবত। অ্যালাউ দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, স্ক্রিন শেয়ার অপশন দেওয়া আছে, দেখেন সবকিছু অ্যালাউ দেওয়া আছে। ওকে, আমি পেজে আপলোড করে দিচ্ছি, কাইন্ডলি একটু কষ্ট করে শুনে নেবেন। পেজে কি অডিও আপলোড হবে? না মনে হয় ভাই, সরাসরি অডিও মনে হয় যাবে না। হ্যাঁ, অডিও যাবে না। আচ্ছা, আমরা ভিডিওটা দেখবো ইনশাল্লাহ, ভিডিওটা একটা তো টেক্সট অবশ্যই দিয়ে দিতে পারবেন মনে হয় ভাই, একটা পিকচার অ্যাড করে মনে হয় দিয়ে দিতে পারবেন। পিকচার অ্যাড হোয়াটসঅ্যাপ করে গ্রুপে দেন। তো যেতে পারে। ওকে, দেখি একটু গ্রুপে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ। আচ্ছা ভাই, আসসালামু যেহেতু বললো আলাইকুম একটা ভাই। পিকচার। ভাই, ক্লাসটা কি রেকর্ড করতেছেন? আমি এইমাত্র জয়েন করছি, এটা প্রোগ্রামে ছিলাম তো, এলাকায় আসছিলাম। নুরুল আমিন ভাই, এটার রেকর্ড ক্লাস অলরেডি আপনাদের মডিউল 4-এ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনাদের পেইড কোর্সের মডিউল 4-এ দেওয়া আছে, আরো জি এক্সট্রা ভাই, অনেক কিছু দেওয়া আছে আপনাদের ভিডিও। জি জি জি। আমিও যে এইমাত্র জয়েন করছি তো, নতুন কোনো বিষয় কি নিয়ে, এই জন্য বললাম আলী ভাই। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, আমি অডিওটা আপলোড করার অপশনই পেলাম না। এখানেও তো অডিও আপলোড করার অপশন দিবে না। আচ্ছা, এটার জন্য আন্তরিকভাবে সরি। আমরা ভিডিওটা দেখি ইনশাল্লাহ। ভিডিও অডিও যেহেতু হচ্ছে না, আচ্ছা এটা হচ্ছে ভিডিও, ভিডিও অবশ্যই আপলোড হবে, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ভাই ভাই মহিদুর বলছিলাম। জি ভাই। ভাই এই যে ভিডিওটা আমরা করলাম, এখানে কি আমাদের ছবি দিয়ে কি ভিডিওটা করা যাবে? আপনি যে এর সাথে যে আমার ছবিটা দেখা যাবে আমি বলতেছি। না, এই গুগল নোটবুক এলএন থেকে ভিডিও তৈরি হবে, দেখেন 8 মিনিট 23 সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছে, কিন্তু এটা হচ্ছে ইমেজ অ্যানিমেশন। এটা দেখেন, ভিডিওটা দেখেন, ইমেজ অ্যানিমেশন এবং ভয়েস থাকবে, প্রপার বাংলা ভয়েস থাকবে, কিন্তু সেটা হচ্ছে ইমেজ অ্যানিমেশন। এখানে আপনারা ভিডিও বলতে আমরা যেটা বুঝি ওই ভিডিও না, জাস্ট ইমেজ অ্যানিমেশন। ওকে, আমি ভিডিওটা আপলোড করি, আপনারা একটু কাইন্ডলি দেখেন। দুইটা কেন? এটা জি অলরেডি পোস্ট করেছে। আপনার কাইন্ডলি 1 মিনিট 8 মিনিটের ভিডিও এটা। এটা হচ্ছে টোটাল 8 মিনিট 23 সেকেন্ডের ভিডিও। আপনারা 1 মিনিটের ভিতরে একটু ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন। আমি অলরেডি পেজের লিঙ্কটাও মিটিং লিঙ্কে শেয়ার করেছি। যে 1 মিনিট একটু সময় নেন, এরপর আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। এবং গুগল নোটবুক এলএম ইউজ করার জন্য গুরুত্বপূর্ণ একটা ফাইল আমার কাছে আছে, প্রম্পট। এই যে আমরা এইখানে যে প্রম্পট গুলো লিখেছি, এগুলো কিভাবে আপনারা ইউজ করবেন,
আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিয়েছি গুগল নোটবুক এলএম সম্পর্কে। ইনশাল্লাহ আরেক আপনারা ভিডিওটা দেখুন, দেখার পরে আমি যে ফাইলটা আছে ফাইলটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখনো আপলোড হয়নি ভাইয়া? হ্যাঁ, একটু সময় নিবে। অনেক বড় ভিডিও তো, একটু সময় নেই। হ্যাঁ, একটু সময় নিবে। আচ্ছা, এটা আপলোড হোক, আমাদের যে ফাইল আছে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ফাইল, এটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করা হবে। এটা গুগল নোটবুক এলএম এর সুপার ইউজার ব্লুপ্রিন্ট, 10টি গেম চেঞ্জিং প্রম্পট। এখানে লেখা আছে, আপনি যদি ভাবেন গুগল নোটবুক এলএম শুধু পডকাস্ট বানানোর টুল, তাহলে আপনি এর 90% পাওয়ার মিস করেছেন। শুধু যে আপনি ভিডিও বা অডিও তৈরি করবেন সেটা না, 500 পৃষ্ঠার বই, থিসিস, অফিস রিপোর্ট, লিগ্যাল ডকুমেন্ট, একাডেমিক পেপার, যেগুলো পড়তে দিন লেগে যায়, নোটবুক এলএম সেগুলোকে 20 থেকে 30 সেকেন্ডে ভেঙে দেয় কোনো বানানো তথ্য ছাড়াই। প্রথম যে প্রম্পট আছে, কখন ব্যবহার করবেন, সামারি নয়, ডকুমেন্টের আসল মানে বুঝতে চাইলে, কেন কাজ করে, এআই কে প্রশ্ন করতে বাধ্য করে, শুধু প্যারাফ্রেজ না। এই যে প্রম্পটটা দেওয়া আছে, এই প্রম্পটটা যদি আমরা দেখেন, এইখানে যদি দিয়ে থাকি, এখানে জাস্ট পেস্ট করলাম, সে আউটপুট আমাদেরকে দিবে। এবং প্রম্পট আমরা একটু দেখি, রিভিউ অল আপলোডেড ম্যাটেরিয়াল অ্যান্ড জেনারেট 5 এসেনশিয়াল কোশ্চেন দ্যাট ক্যাপচার দ্য সেন্ট্রাল মিনিং অফ দ্য টেক্সট, দ্য অ্যান্সার ইজ কোশ্চেন কম্প্রিহেন্সিভলি ইউজিং অনলি দ্য প্রোভাইডেড সোর্স। এটা যদি আমরা বাংলা করি, দেখেন এই ফাইলের উপর সে কিন্তু তখন কি করবে, আমাদেরকে দেখেন 5টি কোশ্চেন সহ অ্যান্সার দিবে। এই ফাইলের উপর বেস করে সে আমাদেরকে 5টি কোশ্চেন করেছে এবং সেগুলো প্রপারলি কি করেছে, অ্যান্সার আমাদেরকে প্রোভাইড করবে। এইভাবে কি হচ্ছে, প্রত্যেকটা প্রম্পট আপনাদের কাজে লাগবে। প্রত্যেকটা প্রম্পটে এখানে বোরিং রিপোর্টকে কিভাবে ইন্টারেস্টিং ইনসাইট বানাবেন, যদি আপনার কোনো রিপোর্ট থাকে সেটাকে ইন্টারেস্টিং কিভাবে করতে পারবেন, আপনারা এই প্রম্পটের মাধ্যমে করতে পারবেন। এরপর হচ্ছে পড়া মনে রাখতে বা ক্লাস নিতে, নিজেকে টেস্ট করতে, বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে দেয়া আছে। যেহেতু আপনার প্রয়োজন অনুসারে বা আপনার ক্যারিয়ার অনুসারে কোন প্রম্পট আপনার প্রয়োজন হবে, এগুলো আপনার থেকেই প্রত্যেকটা জিনিস বের করতে পারবেন। যারা প্রোডাক্ট ম্যানেজার আছেন বা বস রেডি ডিসিশন মেমো তৈরি করতে চান, তাদের জন্য এই প্রম্পটটা খুব কাজে দিবে। যারা হাই স্কুল টিচার সিম্পলিফায়ার আছেন, তাদের জন্য এই প্রম্পটটা কাজে দিবে। এখানে যে 10টি প্রম্পট দেয়া আছে, এই প্রম্পট গুলো ইনশাল্লাহ আপনারা আপনাদের নিজেদের ফাইলের জন্য ব্যবহার করে দেখতে পারবেন কি ধরনের আউটপুট আসে। প্রত্যেকটা প্রম্পট এখানে দেয়া আছে, এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করাবে ইনশাল্লাহ। ভিডিওটা কি কেউ দেখেছেন, আপলোড ভিডিও বা আপলোড হয়েছে? জি ভাই, আমি দেখতেছি। জি, 1 মিনিট একটু ভিডিওটা দেখুন আপনারা। যে ভিডিওটা আপলোড হয়েছে, ভিডিওটা কাইন্ডলি একটু দেখুন কি ধরনের ভিডিও দেখেন তৈরি হয়।
আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওটা দেখবেন, আমরা ক্লাস শেষ করি। আপনারা ভিডিওটা দেখতে যাচ্ছেন আরো? ভাইয়া খুব সুন্দর হয়েছে। এই 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 রকম ভিডিও আপনি আপনার ফাইল অনুসারে বা আপনার বিজনেস অনুসারে ভিডিও বলেন বা অন্যান্য অপশন গুলো আছে, আপনারা নিজেরা এইভাবে টেস্ট পারপাস এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ, এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ যে ফাইলটা আছে, ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে যেহেতু এইখানে কেউ মাইন্ডে নেবেন না, আমার একটা পেইড কোর্স আছে, এআই প্রফেশনাল ফর মাস্টারি গ্রোথ কোর্স। আপনারা যে ক্লাসটা করছেন এইটা আমাদের নোটবুক এলএম, এটা আমাদের যে কোর্স মডিউল আছে, টোটাল মডিউল হচ্ছে আমাদের 9টা মডিউল আছে। এই 9টা মডিউলের মডিউল 4 এর আজকের যে ক্লাসের মানে বেসিক অপশনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। নোটবুক এলএম কিভাবে আপনি ইউজ করবেন বা এর কি কি ফিচার আছে, সেই বেসিক অপশনগুলো কিন্তু আপনাকে আজকের ক্লাসে দেখানো হয়েছে। তবে এই নোটবুক এলএম থেকে কিন্তু আরো অনেক ডিটেলস অনেক কিছুই করা যায়। সেটা হচ্ছে আমাদের এই অডিও মডিউল 4 এর একটা ভিডিওতে, ইনশাল্লাহ এই ভিডিওটা প্রায় 55 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, টোটাল রেকর্ড ভিডিও। এই ধরনের এআই সম্পর্কে যদি আপনি প্রপার ভাবে জানতে চান বা বিজনেসের জন্য কাজে লাগাতে চান, এই ধরনের 9টা মডিউল আমাদের পেইড কোর্সে দেয়া আছে। আমাদের পেইড কোর্সে টোটাল রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা 35 রেকর্ডেড ক্লাস, এবং লাইভ প্রবলেম সলভ ক্লাস পাবেন, এবং আমাদের কোর্সটা সম্পূর্ণ লাইফ টাইম সাপোর্ট আপনারা পাবেন এবং অ্যাক্সেস পাবেন। আপনাদের যে কোর্স ম্যাটেরিয়াল সেগুলোর ফুল লাইফ টাইম সাপোর্ট এবং অ্যাক্সেস পাবেন। এবং এআই দিন দিন আপডেট হচ্ছে। আপনি একটা কোর্সে এখন এনরোল হলেন, এটা দেখা যাচ্ছে 1 মাস পরে আপডেট আসবে, তখন আপনি কি নতুন করে আবার কোর্স কিনবেন? না, এই কোর্সটা আমাদের সম্পূর্ণ আপডেটেড কোর্স, এবং নতুন কোনো আপডেট আসলে আমাদের 9টা মডিউল যে মডিউলগুলো দেয়া আছে, এই মডিউলের আপডেট আসলে ইনশাল্লাহ আমি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার হচ্ছে আপনাদের সাথে একটা কমিটমেন্ট। এখানে টোটাল 9টা মডিউল আমাদের দেয়া আছে: প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বেটার প্রম্পটস ফর ইমেজ জেনারেশন, গ্রাফিক্স ডিজাইন, অডিও ভয়েস ওভার বা এসএফএক্স জেনারেশন, ব্র্যান্ড লোগো ইন্ট্রো ভিডিও, প্রোডাক্ট অ্যানিমেশন বা সিজিআই অ্যাডভার্টাইজমেন্ট, ভিও3 দিয়ে কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য ব্র্যান্ড স্টোরি টেলিং ভিডিও তৈরি করবেন, স্ক্রিপ্ট তৈরি করবেন, শর্ট এবং লং ভিডিও তৈরি করবেন, কার্টুন ক্যারেক্টার অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। এবং আমাদের কোর্সে কিন্তু খুব মজার একটা বিষয় আছে, আপনাদের প্রত্যেকটা ক্লাসের এক একটা করে পিডিএফ ফাইল থাকবে। প্রত্যেকটা ক্লাসে কি থাকবে? পিডিএফ গাইড পাবেন আপনারা, এবং অ্যাসাইনমেন্ট দেয়া হবে। প্রত্যেকটা ক্লাসের আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেয়া বাধ্যতামূলক, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই কোর্স করে আপনি কি হবেন? উপকৃত হতে পারবেন, এবং ফুল সাপোর্ট আপনি ইনশাল্লাহ পাবেন। আমাদের প্রত্যেক শুক্রবার লাইভ প্রবলেম সলভ ক্লাস হয়, এবং 1-to-1 আপনি সাপোর্ট পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পেইড, এবং ফেসবুক গ্রুপ আছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। আমাদের টোটাল কোর্সটা থাকবে হচ্ছে গুগল ড্রাইভে। কোর্সের ভ্যালু হচ্ছে আমাদের 3000 টাকা। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা 50% ছাড় দিচ্ছি, 1500 টাকা। এখানে আপনাদের জন্য আরো একটা সুযোগ আছে। অনেকেরই সমস্যা থাকে যে ভাই এই মুহূর্তে আমি 500 টাকা দিয়ে জয়েন করব। 500 টাকা দিয়ে যদি আপনি জয়েন করতে চান, আমাদের টোটাল কোর্সে হচ্ছে 9টা মডিউল, আপনি 3টা মডিউলের অ্যাক্সেস পাবেন। আপনি শুরুটা শুরু করতে পারবেন, আপনি পরবর্তীতে আপনার প্রয়োজন অনুসারে যখন ফুল কোর্সের 1500 টাকা পেমেন্ট করতে পারবেন, তখন আপনি ফুল কোর্সের অ্যাক্সেস পাবেন। তবে 500 টাকা দিয়ে আপনি জয়েন করলে আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপেরও অ্যাক্সেস আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। মাহমুদ ভাই লিখেছেন পেইড কোর্সটা মোবাইল দিয়ে শিখতে পারবো। জি, আপনি অবশ্যই মোবাইল দিয়ে করতে পারবেন।
আহ, মফিজ ভাই আছেন নাকি ক্লাসে? মফিজ ভাই, ওকে, ধন্যবাদ। মফিজ ভাই নাই, উনি আমাদের পেইড কোর্স মেম্বার এবং উনি সম্পূর্ণ কোর্সটাই কিন্তু মোবাইল থেকে করেছেন, এবং মোবাইলের মাধ্যমেই সম্পূর্ণ ক্লাসটা আপনারা করতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করা ছিল না? জি না ভাই, স্ক্রিন শেয়ার করা ছিল না, এই জন্য আমিও কনফিউজ ছিলাম যে এটা কি আমার প্রবলেম না আপনার প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনারা বলবেন না স্ক্রিন শেয়ার করা নাই। আচ্ছা, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের কোর্সের লিংক, আপনাদের কমেন্টস বক্সে আমাদের কোর্সের লিংকটা দিয়ে দিচ্ছি, এছাড়া আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ। টোটাল হচ্ছে 9টা মডিউল পাবেন আপনারা, এবং 35 রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস 20 ক্লাস থাকবে, লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং এআই আপডেট পাবেন। যে এই এখন আমাদের পেইড কোর্সে এখন পর্যন্ত 57 জন এনরোল করেছেন। 12 তারিখ থেকে আমি নতুন ব্যাচ শুরু করতেছি। 12 তারিখ থেকে, মানে 13 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। ফুল রেকর্ডেড ক্লাস অলরেডি দেয়া আছে। আপনাদেরকে একটা টাইম শিডিউল দেওয়া হবে, এই টাইম শিডিউলের মধ্যে আপনারা আপনাদের কাজগুলো সমাধান করবেন। 2 মাসের মধ্যে আপনারা কোর্সটা ফুল কমপ্লিট করতে পারবেন। আপনি যদি চান আরো আগে করতে, আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন। এইখানে যারা পেইড কোর্সের মেম্বার আছেন তাদের ভিতর থেকে একজন একটু কোর্স সম্পর্কে ওভারভিউ দিবেন, রিয়েল যেটা সেটা বলবেন। আমাকে খুশি করার জন্য কিছু বলার দরকার নাই। যদি আপনি সমালোচনা করতে চান সেটাও আমি সুযোগ দিচ্ছি। পেইড কোর্স মেম্বার। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করতে পারি? হ্যাঁ, অবশ্যই রশিদ ভাই। জি, পেইড কোর্সে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু ভ্যালু পাচ্ছি, কিন্তু হয়তো বলতে পারেন যে প্রথম প্রথম অনেক বুঝি নাই, এখন কিন্তু বুঝতে পারতেছি যে এই কোর্সের গুরুত্বটা কতটুকু বিশেষ করে আপনার কাছ থেকে আমরা পেতে পারি। যার ফলে আমি ভাই রিকোয়েস্ট করবো যারা আমরা যারা পেইড কোর্সে আছি, এই 13 তারিখ থেকে যে আপনার আবার